এটা হলো আমাদের গল্পের পার্ট 1। বন্ধুরা, এই যে গ্রামটা দেখতে পাচ্ছ, গ্রামটা অনেক সুন্দর একটা গ্রাম। এই গ্রামে বসবাস করত একটি মুসলিম সন্তান। এই ছেলেটি অনেক ভালো এবং সৎ ছিল, যে যে কোনো কাজ করতে আল্লাহর নাম দিয়ে শুরু করত। এই ছেলেটির নাম রহমান। সে অনেক সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারত। এই ছেলেটি অনেক সুন্দর সুদর্শন ছিল। আমি রহমান। তোমরা কেমন আছো বন্ধুরা? তোমরা কি আমার গল্পটি শুনতে চাও? তাহলে তাড়াতাড়ি করে প্রস্তুত হয়ে বসে থাকো, অনেক মজার গল্প কিন্তু। এই যে আসতেছে রহমানের বড় বোন ফারজানা। কি রে ভাই, তুই কই গেছিলি? তুই কি এখন নামাজে গেছিলি নাকি? নামাজ থেকে আসতে তুই কি কিছু আনিসনি? আমাদের ঘরেতে অনেক অভাব, তুই কি জানোস না? তোর কি কোনো কাজ করতে হবে না? তুই যদি কাজ না করোস তাহলে আমরা চলবো কিভাবে? বোন, তুমি কি জানো না, আল্লাহ সবার রিজিক নির্ধারিত করে রেখেছেন। আল্লাহ বলেন, তোমরা রিজিকের জন্য আমার কাছে চাও, আর কারো কাছে চাইও না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি একমাত্র আমার ইবাদতের জন্য। ইবাদত আমরা আল্লাহর জন্য করব, আর আল্লাহ আমাদেরকে রিজিক দান করবেন, সম্মান দান করবেন। যা চাইবো তা আল্লাহ আমাদের জন্য দিয়ে দিবেন। এজন্য বোন, এত চিন্তা করার কোনো কারণ নাই। সব সময় আল্লাহর কাছে চাইবো, ঠিক আছে? এখন যাই, বের হয়ে যাই, কিছু কাজ করতে পারি কিনা দেখি। এখান দিয়ে করিম হাঁটা আরম্ভ করলো। বের হয়ে গেল রাস্তা দিয়ে বের হয়ে বাজারের দিকে গেল। বাজারের দিকে হাঁটতে 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 বাজারে কোনো কাজ পাবে না সে জানতো। এই কারণে সে একটি খোলা ময়দানের এক পার্শ্বে চলে আসলো, যাতে করে এখানে কারো কোনো কিছু পেলে সেটা কাজ করে তার কাছ থেকে কিছু টাকা নিতে পারে। আমি আসছি এখানে, কিন্তু এখানে তো কেউ নেই। আমি এক কাজ করি, একটু তেলাওয়াত করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বন্ধুরা, আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। এটা কিন্তু পার্ট 2 আছে, পার্ট 2 আরো সুন্দর। তোমরা পার্ট 2 পেতে হলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখতে হবে বন্ধুরা। আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এরকম কইরা আবার হাঁটা আরম্ভ করলো। ওই যে কাজের সন্ধানে বের হয়েছে, কাজের সন্ধান তালাশ করতে করতে দেখতে পাইল হঠাৎ করে একটা বটগাছের নিচে একজন লোক দাঁড়িয়ে আছে। সে চিন্তা করলো, ওই লোকের কাছে গিয়ে যদি আমি বলি কোনো কাজ দিতেও পারে। সে হাঁটা হেঁটে 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 ওই লোকের কাছে ধীরে 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 চলে গেল। বন্ধুরা, ওই লোকের কাছে যাওয়ার পরে ও বলল, চাচা, আপনার কাছে কি কোনো কাজ হবে? আমি যে কোনো কাজ আপনাকে করে দিতে পারি। চাচা, আমি আপনার বাড়ির যে কোনো কাজ করে দেব, ঘরের যে কোনো কাজ করে দিতে পারবো। আমি কিন্তু সব কাজ পারি। চাচা বললেন, আরে মশাই, আমাদের এখানে কোনো কাজ নাই। আমাদের এখানে কাজ করতে তুমি মুসলমান, তোমাকে আমরা কাজ দিব না। আর তুমি কি পারো? তুমি তো কিছুই পারো না মনে হয়। তোমার সাদা পাঞ্জাবিতে ময়লা লাগবে না। এখন রহমান হেঁটে হেঁটে ওই জায়গা থেকে চলে আসলো। তার খুব খারাপ লাগলো, কারণ কোনো জায়গায় সে কাজ পাচ্ছে না। এখন সে কি করবে? সে কিভাবে বাড়িতে যাবে? সে মনে মনে চিন্তা করলো, এখন যদি আমি কাজ না করি তাহলে আমি কিভাবে বাড়িতে যাব? আমার বোন আমাকে আবার কথা শোনাবে। এজন্য আমাকে তো কিছু করতে হবে। তখন সে কুরআনুল কারীমের এই আয়াতটা তার মনে পড়ে গেল। আল্লাহ মানুষকে তার নিজস্ব রিজিক দিয়া দুনিয়ার পাঠাইছেন। এটা মনে করে করে হাঁটা আরম্ভ করলো। সামনে গিয়ে দেখতে পেল একটা সুন্দর 3টা গম্বুজওয়ালা একটা বড় মসজিদ। মসজিদটা দেখে তার মনের ভিতরে অনেক প্রশান্তি
এসে গেল। সে মনে মনে চিন্তা করলো, এই মসজিদটা কত সুন্দর, এই মসজিদের ভিতরে যদি আমি কিছু আল্লাহর জিকির করতে পারতাম বড় ভালো হইতো। কিন্তু সে কাজের সন্ধানে আবারও বেরিয়ে গেল। হেঁটে 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 ক্লান্ত হয়ে যাইতেছে, কিন্তু সে কাজ পাচ্ছে না। সে বলতে লাগলো, আল্লাহ, আমাকে যদি আপনি কাজ না দেন আমি বাড়িতে কিভাবে যাব? আর বাড়িতে যদি এখন বিনা কাজে কোনো কিছু না নিয়ে যাই তাহলে তো আমি অনেক শরম পাবো। আল্লাহ, আমাকে কিছু কাজের ব্যবস্থা করে দিন। সে কিন্তু ধৈর্য রাখতেছে, ধৈর্য নিয়ে নিয়ে কথাগুলো বলতেছে। কাকে বলতেছে জানেন? ওই পরম করুণাময় আল্লাহর কাছে বলতেছে, ও রাব্বুল আলামিন, আমাকে কাজ দিন। কিছু দূর যাওয়ার পরে আবার আরেকটা অনেক সুন্দর একটা মসজিদ সে দেখতে পেল। সে বলল, এই মসজিদটা তো ওই মসজিদ থেকে আরো সুন্দর। এখানে এখানে যদি আমি একটা ওয়াক্ত নামাজ পড়তে পারতাম, আমার তো কত সুন্দর ভাগ্য পল্টে যেত। আল্লাহ কত সুন্দর একটা মসজিদ দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি এমন এক নবী পাইছি, আমার নবী এত রহমতের নবী। আল্লাহ নবী যদি না আসতেন তাহলে আমরা এই মসজিদ পাইতাম না, এই ইসলাম পাইতাম না। আমার নবীর কারণে সব পাইছি। আমার নবী যেভাবে সুন্দর, আমাদের ইসলামটাও ঠিক তেমনই সুন্দর। সে মসজিদের প্রশংসা করতে করতে রাত হয়ে গেল হাঁটতে হাঁটতে, কিন্তু কোনো কাজ সে পেল না। এখন সে চিন্তা করতেছে, সে হাঁটতে 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 একদম ক্লান্ত হয়ে গেছে। কিন্তু সে কিছু দূর যাওয়ার পরে আরও একটা সব থেকে একটা সুন্দর একটা মসজিদ দেখতে পেল। এই মসজিদটা এত সুন্দর মসজিদ, সে দেখে থমকে গেছে। থমকে গিয়া এখানে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার জন্য বসে থাকলো। বিশ্রাম নিতে নিতে দেখতে পায়, বিশ্রাম নিতেছে, সে ঘুমিয়ে গেল। হঠাৎ করে সে উঠে বসে কান্না শুরু করলো। এখন আমি কি করব? এখন আমার বাড়িতে যদি আমি খাবার না নিয়ে যাই, আমার বোন, আমার এতিম বোনটা অনেক কষ্ট পাবে আর আমাকে অনেক গালাগালি করতে পারে। এখন আমি কি করি? আমাকে আল্লাহ, আপনি আমাকে বাঁচান। আল্লাহ, আপনি আমাকে বাঁচান। আল্লাহ, আপনি আমাকে বাঁচান বইলা বইলা ও আল্লাহর কাছে কান্নাকাটি আরম্ভ করে দিছে। আল্লাহর কাছে কান্নাকাটি কইরা, অনেক কষ্ট মষ্ট কইরা আল্লাহকে রাজি সন্তুষ্ট করার জন্য আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন, আমার রিজিকের ব্যবস্থা করে দেন। এগুলা বইলা বইলা সে বাড়িতে চলে আসলো। আইসা দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো কথা বলতেছে না, কারণ কিছু তো নিয়ে আসতে পারে নাই। এখন যদি কথা বলে তাহলে তার বোন যদি আসে, এসে হঠাৎ করে দেখতে পায় তার বোন তার পাশে এসে বলতে, কিরে ভাই, কিছু নিয়ে আসছো? আমার তো ক্ষুধায় পেট জ্বলতেছে। শুধু আমার না, আমার বাড়ির আশপাশে অনেক প্রাণী আছে যাদেরকে আমি খাওয়াই। তুমি কি কিছু নিয়ে আসছো? তখন রহিম আর কোনো কথা বলতে পারে নাই, কারণ সে জানতো তার কাছে কিছুই নেই। রহিম বুদ্ধি করে বলল, আমি একটা কাজ পাইছি, সেটাতে 30 দিন কাজ করতে হয়। 30 দিন কাজ করলে মানে 1 মাস যদি কাজ করি তাহলে আমাকে টাকা দিয়ে দিবে। এই গল্পের সেকেন্ড পার্ট দেখতে হলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে আমাদের পাশে থাকতে হবে, তাহলে সেকেন্ড পার্ট দেখতে পারবে।